হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করছি সর্ষে ইলিশ। তার জন্য প্রথমে আগে বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে ইলিশ মাছগুলোকে মাখিয়ে একটা সাইড করে রেখে দেবো। এবার আমরা শিলনোড়ায় সামান্য সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব। শিলনোড়ায় বাটলে সর্ষে এবং কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে বাটা হয়, তাই আমি শিলনোড়ায় কাঁচা লঙ্কা সর্ষে বেটে নিলাম। বাটা হয়ে গেল। এবার আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে ওর মধ্যে একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। ইলিশ মাছ আবার বেশি ভাজলেও হবে না, মানে ভালো করে বলতে একদম হালকা করে, হালকা লাল করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে মাছগুলো নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরে। কালো জিরেটা হয়ে গেছে ভাজা। এবার ওর মধ্যে কালো সর্ষে আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেছে। জলটা ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো হয়ে এসছে। এবার ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যাতে মানে স্মেলটা ভালো আসে, গন্ধটা খুব সুন্দর হয়। মাছগুলো হয়ে গেছে আমার। সর্ষে ইলিশ একদম রেডি। এবার আমরা একটা বাটিতে ঢেলে নেব। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে সর্ষে ইলিশ ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও সর্ষে ইলিশ কেমন হয়েছে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।